সোনালি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে মাছের ঝোল। তো আমি কিভাবে এই মাছের ঝোলটি বানাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো মাছের ঝোলের জন্য প্রথমে আমি কড়াটা খুব ভালোভাবে গরম করে নেব। কড়াটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবারে ওতে দিয়ে দেবো সরষের তেল। সরষের তেল দিয়েও তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, ওতে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে এবার ওতে দিয়ে দেব আলুগুলো আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দিয়ে খুব ভালো করে 3-4 বার ধুয়ে নিয়েছি। এবার ওই গরম তেলে দিয়ে দেব। এবার ওতে দিয়ে দেব হলুদ গুঁড়ো, নুন, দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। তাহলে ফিরে আসছি আলুগুলো ভেজে নেওয়ার পর। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। এবারে মাছগুলো ভেজে নেব। ওই কড়াতেই আরও কিছুটা সরষের তেল দিয়ে দেব। দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবারে ওতে মাছগুলি দিয়ে দেব। এই যে মাছগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নুন, হলুদ, অল্প ঝাল লঙ্কা দিয়ে মাখিয়ে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। এবার গরম তেলে দিয়ে দেব। দিয়ে মাছগুলো লাল লাল করে ভেজে নেব। তাহলে ফিরে আসছি মাছগুলো সব ভেজে নেওয়ার পর। মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমাদের বাড়িতে একটু কড়া করে ভাজা মাছই খেতে পছন্দ করে, ওই জন্য একটু বেশি করে আমাদের মাছগুলো ভাজতে হয়। মাছগুলো এবার তুলে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে তরকারিটা বানিয়ে নেব। তো এর জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি গরম তেলে দিয়ে দেব সামান্য গোটা জিরে, একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে নেব, দিয়ে ফোড়নটা একটু নেড়ে নেব। এবার ওতে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে এবার ওতে মশলা দিয়ে দেব। গ্রাইন্ডারে আমি কাঁচা লঙ্কা, টমেটো আর পেঁয়াজ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এবার ওই তেলে দিয়ে দেব। আমরা মাছের যে কোনো ঝোল রান্না করলে আমরা শুধু পেঁয়াজ দিই, আদা রসুন মাছের ঝোলে আমরা দিই না। এবার ওতে দিয়ে দেবো মশলা ধোয়া জল, স্বাদ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা পাউডার, গরম মশলা পাউডার দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। তাহলে ফিরে আসছি কষিয়ে নেওয়ার পর। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবারে ওতে ভেজে রাখা আলুগুলি দিয়ে দেব। এবার আলুর সাথেও মশলাটা আরও একটু ভালো করে কষিয়ে নেব।
আলুটাও খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার ওতে দিয়ে দেবো ধনেপাতা কুচি। দিয়ে এবার ওই ধনেপাতার সাথে এই আলুটা খুব ভালোভাবে মিশিয়ে জল দিয়ে দেবো। নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তাহলে বন্ধুরা ফিরে আসছি তরকারিটা হয়ে যাওয়ার পর। মাছের তরকারিটা হয়ে গেছে, আলুগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই যে এবারে মাছগুলি দিয়ে দেব, দিয়ে 1 মিনিট একটু ফুটিয়ে নেব। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে খুব টেস্টি হয়। তাহলে এবার নামিয়ে নেব।